আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ৫ নদীর পানি বিপদসীমার উপরে, বৃষ্টি আরও কয়েকদিন। ভারী বৃষ্টি এবং উজানের ঢলে দেশের ৫টি প্রধান নদ নদীর পানি ৯টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে আরও কয়েকটি নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজকের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানা গেছে। এরপর জানাবো, ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্ভোগে ২০,০০০ মানুষ। টানা ৫ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাঙামাটি। বন্ধ হয়ে রয়েছে ৩টি সড়কের যোগাযোগ ব্যবস্থা। বাঘাইছড়ি উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কাপ্তাই হ্রদের পানির স্রোতে নিখোঁজ হয়ে মারা গেছে ২ জন। তলিয়ে গেছে প্রায় ৪,০০০ হেক্টর ফসলি জমি। অপরদিকে সাজেক পর্যটন কেন্দ্রে এখনও আটকে আছে ৪১১ জন পর্যটক। নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন শিল্প সহ সার্বিক ব্যবসা বাণিজ্যে। এদিকে রাজনগরে ১৫ গ্রামের মানুষ পানিবন্দী, নিহত এক। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উজিরপুর ও বাঙ্গারহাট মনুনদের বাঁধ ভেঙে ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এবারে জানাবো, দুর্যোগে মানুষের পরিচয় একটাই, মানুষ। ধর্ম পরিচয় বিবেচনায়, বললেন জামাতের আমির। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাকবলিত গোনাগড়ি এলাকার যে মহল্লায় আজ বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান যান, সেটি স্থানীয়দের কাছে পরিচিত হিন্দুপাড়া নামে। এলাকার অধিকাংশ বাসিন্দাই সনাতন ধর্মাবলম্বী, জেলে এবং নিম্ন আয়ের মানুষ। টানা বৃষ্টিপাতের ফলে যে ধরনের কার্যক্রম হয়েছে সেখানে তিনি দেখতে গিয়েছেন এবং হিন্দুদেরও সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন জামাতের আমির। এবং সর্বশেষ জানাবো, জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। জাপানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে দুর্গম দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। বিগত কয়েক বছরের মধ্যে এটি ওই অঞ্চলের সবথেকে ভয়াবহ ঝড় হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আজ টাইফুনটি তাইওয়ানের কাছাকাছি অবস্থিত জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনের সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় ১৬২ কিলোমিটার বা ১০০ মাইল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৫ নদীর পানি বিপদসীমার উপরে, বৃষ্টি আরও কয়েকদিন। ভারী বৃষ্টি এবং উজানের ঢলে দেশের ৫টি নদীর পানি ৯টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে আরও কয়েকটি নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সকালে নিয়মিত বুলেটিনে এই তথ্য জানা গেছে। তাতে বলা হয়েছে যে শুক্রবার সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বান্দরবন পয়েন্টে বিপদসীমার ৯৫ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময় মাতামুহুরী নদী বান্দরবনে লামা পয়েন্টের বিপদসীমা ৪৭ সেন্টিমিটার এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টের সীমানায় ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারকুলি পয়েন্টের বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় মনু নদীর পানি মৌলভীবাজারের বনু
রেলব্রিজ পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপরে, মৌলভীবাজার পয়েন্টে বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খয় নদীর পানি হবিগঞ্জের বল্লা পয়েন্টে বিপদসীমা ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে সকাল ৯টার তথ্য অনুযায়ী বেশ কিছু নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে নীলফামারী, কাউনিয়া, লালমনিরহাট এবং তারাপুর গাইবান্ধার স্টেশনে কুশিয়ারা নদীর পানি, শেরপুর মৌলভীবাজার স্টেশনে সুরমা নদীর কানাইঘাট, সিলেট ছাতক, সুনামগঞ্জ স্টেশন, সোমেশ্বরী নদী কলমাকান্দা, নেত্রকোনা স্টেশন, ছোটফেনী নদী কোম্পানিগঞ্জ, নোয়াখালী স্টেশনের সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণে রাঙামাটিতে দুর্যোগে ২০,০০০ মানুষ। টানা ৫ দিনের বৃষ্টিতে বিপর্যয় হয়ে পড়েছে রাঙামাটি। বন্ধ হয়ে গেছে ৩টি সড়কের যোগাযোগ ব্যবস্থা। বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কাপ্তাই হ্রদের পানির স্রোতে নিখোঁজ হয়ে মারা গেছে ২ জন। তলিয়ে গেছে প্রায় ৪,০০০ হেক্টর ফসলি জমি। অপরদিকে সাজেক পর্যটন কেন্দ্রে এখনও আটকে আছে ৪১১ জন পর্যটক। নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন শিল্পসহ সার্বিক ব্যবসা বাণিজ্যেতে। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। পরিস্থিতি মোকাবেলার জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সড়ক বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অফিস থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে যে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ি বা কাঁচালং নদীর পানির উচ্চতা হুহু করে বেড়ে চলেছে। এতে উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে যায় বাঘাইছড়ি, বরকল এবং লংগদু উপজেলায় ডুবে গেছে ফসলি জমি। জেলা প্রশাসক নাজমা আশরাফি জানান যে পুরো জেলায় ৩৪টি আশ্রয় কেন্দ্র এ পর্যন্ত ৪,৫০০ মানুষ আশ্রয় নিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিল থেকে ২০ লক্ষ টাকা অনুদান দেওয়ার হয়েছে। বন্যাদুর্গতদের সহযোগিতার পাশাপাশি এগিয়ে এসেছে স্থানীয়রা। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি মূলত সবকিছুতে দান করছেন এবং তিনি নিজেই বাংলাদেশের কক্সবাজার এলাকায় যেসব জায়গায় পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ, সেসব জায়গাগুলো তিনি পরিদর্শন করেছেন। এতে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জনপ্রিয়তা আরও বেড়ে গেল। কারণ তিনি যখনই দুর্যোগ আসে তখনই জামাত ইসলামের পক্ষ থেকে হিন্দু মুসলিম সবার জন্যই উপহার দেয়া হয়। বিভিন্ন দুর্যোগ চলাকালে যে সমস্যাগুলোর সৃষ্টি হয় সেগুলো আসলে জামাতের আমির তিনি সবকিছু খুব সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করছেন। রাজনগরে ১৫ গ্রাম পানিবন্দী, নিহত ১। কয়েকদিনে টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উজিরপুর এবং ভাঙ্গারহাট মনু নদের বাঁধ ভেঙে ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে মনু নদের বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা এবং রাত ১২টায় ট্যাংরা ইউনিয়নের উজিরপুর এবং আকোয়া মনুবাদের ৩৫০ ফুট ভাঙন দিয়ে পানি প্রবেশ করায় বন্যাক্রান্ত হয়ে পড়েছে আকোয়া, সৈয়দনগর, আদিনাথ বাঁধ, ডলা, হংসখলা, গোবিন্দপট্টি, টুপির মহল এবং হরিপাশা বাজার সহ আরও বিভিন্ন স্থান। আজ ৭:৩০টায় ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। মূলত পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীরা তারা পানি ছেড়ে দেওয়ার কারণে মূলত বাংলাদেশে হুহু করে সব পানি ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন জায়গাগুলো তলিয়ে যাচ্ছে। অবস্থায় সবাইকে আরও ধৈর্য ধারণ করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে শেষ পরিস্থিতি কি হয়, কোন দিকে যায় বিষয়গুলো সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। দুর্যোগ মানুষের পরিচয় একটাই, মানুষ ধর্মের পরিচয় বিবেচনায় বন্যার পানিতে ডুবে থাকা হিন্দুপাড়ায় জামাতের আমির। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা কবলিত গুনাগড়ি এলাকায় যে মহল্লায় শুক্রবার সকালে বাংলাদেশ জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান যান, সেটি স্থানীয়দের কাছে হিন্দুপাড়া নামে পরিচিত। এলাকায় অধিকাংশ বাসিন্দাই হিন্দু এবং জেলে নিম্ন আয়ের মানুষ। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে এবং
পাহাড়ের প্রায় সব বাড়িতেই পানি ঢুকে পড়ে, কোথাও ঘরের মেঝে, কোথাও চাল পর্যন্ত পানি উঠে গেছে। অনেক পরিবার 3 দিন ধরে বাড়ি ছেড়ে স্থানীয় একটি দোকানের 2য় তলা এবং আশপাশে নিরাপদ আশ্রয় রয়েছে। আজ সেখানে পৌঁছান ডাক্তার শফিকুর রহমান। প্রথমে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান এবং তাদেরকে তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছেন। ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে বন্যা আসবে, বন্যা আমরা বাংলাদেশে যে জায়গায় বসবাস করি, আমাদের দেশে বন্যা বা দুর্যোগ প্রতিনিয়ত হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা ধৈর্যহারা হবেন না। প্রতিটি ধৈর্য ধারণকারী মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনারা ধৈর্যহারা হবেন না। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এসেছি। আমি জামাতের প্রধান নেতা ডাক্তার শফিকুর রহমান। আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছে সমান একজন নেতা। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আমার কাছে নিরাপদ। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আমি যতটুকু আমার সাধ্যে কুলিয়েছে আমি সহযোগিতা নিয়ে এসেছি। তার এমন মমতাময়ী কথাবার্তায় সবার মন ভরে গেছে। বাংলাদেশ জামাত ইসলামের আমিরের জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মনেই আসলে এক নিতান্ত ভালোবাসা উজাড় করে দিয়েছে। সবাই বলছে আপনার মতো একজন নেতৃত্ববৃন্দ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা না পেয়ে নিজেরা খুবই দুঃখের মধ্যে আছি। অনেকে আপনার সম্পর্কে মিথ্যাচার করে আমাদেরকে বলতো জামাত ইসলাম ক্ষমতায় আসলে এদেশে হিন্দুদের অনেক নির্যাতন পোহাতে হবে, কিন্তু আজ স্বচক্ষে আপনাকে দেখে আমরা বুঝতে পেলাম যে আপনার বিরুদ্ধে সত্যি সবাই এই ধরনের মিথ্যাচার করে জামাতকে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য যে চক্রান্ত তারা করেছে, এই চক্রান্তের কারণেই মূলত বাংলাদেশ জামাত ইসলাম আসলে এই মুহূর্তে তারা সনাতনীদের ভোট থেকে বঞ্চিত হয়েছে। আশা করা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনগুলোতে যখন আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন হিন্দুদের মন জয় করার পুরস্কার অবশ্যই জামাত পাবে।